বন্ধুরা, গন্ধরাজ ফুল গাছের মধ্যে কি করে ভরে ভরে ফুল পাবেন এবং ভরে ভরে কুড়ির মাত্রা কিন্তু একদম গাছে ভরে যাবে, গ্যারান্টি দেবো। এখানে দেখতেই পাচ্ছেন মানে গাছের মধ্যে 3-4খানা তো কুড়ি অলরেডি ফুটে গেছে এবং আরও এরকম শয়ে শয়ে কুড়ি আছে, সেটাও দেখাবো। তো গন্ধরাজ একটা এমন একটি গাছ, অনেকে বলে যে ওদের গাছের কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যায়, অথবা হলুদ না হলেও কিন্তু ঝরে পড়ে যায়। গাছের মধ্যে কোনো কুড়ি আসছে না, পাতা বড় হচ্ছে না, গাছ বড় হচ্ছে না, গাছ বুশি হচ্ছে না। তো আজকে সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে কভার করা আছে এবং ভিডিওখানে কিন্তু সহযোগ মনে করে অবশ্যই দেখবেন। গাছের রোগ থেকে ধরে, পাতা কুঁকড়ানো থেকে ধরে, ফাঙ্গাস অ্যাটাক থেকে ধরে, পোকামাকড়ের সমস্ত কিছু থেকে ধরে কিন্তু ভিডিওখানে আজকে আমি বানিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন নতুন নতুন কিন্তু পাতা গ্রোথও কিন্তু অলরেডি ক্রমাগত শুরু করে দিয়েছে। এই গাছ অবশ্যই বাড়িতে থাকা দরকার, খুব সুন্দর কিন্তু সুগন্ধি বাগান ভরে দেবে। তো যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা, কারণ এটা আমার নতুন চ্যানেল। ভিডিওখানে কিন্তু একদম স্কিপ করবেন না, স্কিপ করলে গুরুত্বপূর্ণ জিনিস মিস আউট করে ফেলবেন। চলুন তাহলে সময় নষ্ট না করে ভিডিওখানে এবার শুরু করা যাক। Welcome to Mickey Minnie's Garden! নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো গন্ধরাজ গাছের খুব গুরুত্বপূর্ণ পরিচর্যা। এই পরিচর্যা অবশ্যই করতে হবে। যদি এই পরিচর্যা না করেন তাহলে আপনাদের গাছের মধ্যে ফুলও আসবে না, গাছ বুশি হবে না, কুড়ি সমস্ত হলুদ হয়ে ঝরে পড়ে যেতেই থাকবে। এখানে দেখতেই পাচ্ছেন আমার এই গাছটি জমিতে লাগানো গাছ, খুব সুন্দর কিন্তু কুড়ির এমন মাত্রা হয়েছে আমি কিন্তু গণে শেষ করতে পারছি না এবং গাছকে বুস্ট করে দিয়েছে। আমি কিন্তু 15 দিন আগে একটা জিনিস ব্যবহার করেছি, সিক্রেট টোটকা। আজকের সেই টোটকাটি আমি আপনার সঙ্গে শেয়ার করবো, যেহেতু আমি খুব সুন্দর রেজাল্ট পেয়েছি। 100% 100 ভাগ কিন্তু গ্যারান্টি দিয়ে বলছি, যদি এই টোটকা করেন অবশ্যই গাছের মধ্যে মারাত্মক কিন্তু রেজাল্ট পাবেন। দেখতেই পাচ্ছেন এখানে সঙ্গে নতুন নতুন কিন্তু গ্রোথ, নতুন ডাল, নতুন ব্রাঞ্চেস কিন্তু বের হওয়া ক্রমাগত শুরু করে দিয়েছে। এখানে দেখেন আনাচে গোনাচে কিন্তু কুড়ি হয়ে ডাল একদম ঝুঁকে গেছে। কুড়ির প্রেশার, কুড়ির ভার কিন্তু ডাল আর সইতে পারছে না, এরকম কন্ডিশন হয়ে গেছে। তো গন্ধরাজের মধ্যে যখনই এরকম হলুদ পাতা থাকে সেগুলোকে কিন্তু তুলে নেবেন এবং অনেক দিন অবধি পুরন পাতাগুলোকেও কিন্তু গাছ থেকে অবশ্যই তুলে নেবেন। এগুলোকে কিন্তু গাছের মধ্যে একদম রাখবেন না, কারণ গাছ মানে পুরন পাতাগুলোর মধ্যে প্রচণ্ড এনার্জি দিয়ে দেয় হলুদ হয়ে ঝরে পড়ে যাওয়ার জন্য। তার পরবর্তীতে কিন্তু গাছ নতুন পাতা, নতুন ডাল বের করে না। এটা হলো একটা সিক্রেট টোটকা, অবশ্যই করবেন। এবং গাছের নিচের পোর্শনের কম করেও 2 ইঞ্চি পুরো পাতা ছাঁটাই করে দেবেন, একদম ডাল রাখবেন নিচের দিকে। তারপর দেখেন এখানে পিঞ্চিংয়ের মাধ্যমে কিন্তু এরকম নতুন নতুন গ্রোথ বের হয়। এই যে এখন এই ছোটো ছোটো ডাল বেরিয়েছে, এখন আমি যদি এগুলোকে পিঞ্চিং করে দিই, 2 পাতা তুলে দিই, তাহলে অবশ্যই কিন্তু এখান থেকেও কিন্তু আরও 3-4খানা কিন্তু ডাল বেরোবে, গাছ একদম বুশি হবে। তো এখন কিন্তু খুব সুন্দরভাবে কুড়ি হয়ে গেছে, এগুলো কিন্তু ফুটবে। ফুটতে ফুটতে কিন্তু অনেক সময় লাগে, 1 মাস লাগে। আর যখনই একটা ফুল ফুটবে গাছ গন্ধে একদম ভরে যাবে, অপূর্ব সুগন্ধ কিন্তু। তারপর কিন্তু একটা অর্গ্যানিক পেস্টিসাইড অবশ্যই গাছের মধ্যে স্প্রে করতে হবে, যেহেতু এরকম ধরনের যদি গাছ আমাদের বাগানে থাকে তাহলে কিন্তু অনেক পোকামাকড়, সাপ এগুলি সমস্ত আকর্ষিত হয়ে এসে যায় কিন্তু গন্ধে। তো পেস্টিসাইডের মধ্যে আপনারা অবশ্যই রসুনের খোসা, সালফার যুক্ত জল ব্যবহার করবেন স্প্রে। তারপর এখানে দেখেন এই হলো সেই জিনিস, এই টোটকা কি করে বানাবেন সেটাই আমি এখন আপনাদের সঙ্গে শেখাবো। দেখতেই পাচ্ছেন এখানে কোটোর ভালো করে কোটো নিয়ে নিয়েছে এবং অল্প বালতির মধ্যে জল দিয়ে এখন অল্প পরিমাণ করে ভালো করে মিশিয়ে দেবো। এটি হলো কাঠের ছাইয়ের গুঁড়ো, প্রচণ্ড পরিমাণ মতন পটাশিয়াম এবং ফসফরাসের একটা মাত্রা। পটাশের অসাধারণ কিন্তু এটি একটি ফোর্স গাছের মধ্যে ফুল কুড়িয়ে আনার জন্য। যখনই ফুল গাছের মধ্যে কুড়িয়ে ফুটবে তখনই কিন্তু এই খাবারটা অবশ্যই দিতে হবে। তো এখন দেখতেই পাচ্ছেন এখন এই জমি গাছের মধ্যে আমি দিয়ে দেবো সেই জিনিসটি। তো এই টোটকা অবশ্যই ফলো করে দেখবেন। যদি টাবের মধ্যে থাকে 4 ইঞ্চি, 10 ইঞ্চি, 15 ইঞ্চি অবশ্যই টোটকা করবেন। মাটি খুঁচিয়ে যখন শুকনো হবে উপরের লেয়ার তখনই কিন্তু দেবেন। ভিজা মাটি, ময়েস্ট মাটিতে কিন্তু দেবেন। আর এই গাছের মধ্যে কিন্তু শুকনো হওয়ার পরে কিন্তু জল দেবেন। ময়েস্ট ভাব যদি গাছের মধ্যে থাকে তার পরবর্তীতেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায়, কুড়ি পড়ে যায়, ঝরে পড়ে যায়। তো অবশ্যই এই সমস্ত জিনিস খেয়াল রাখবেন। এবার মাটিগুলোকে কিন্তু মাসে মাসে রিচার্জ করবেন। রিচার্জ করার জন্য কিছু প্রয়োজন নেই, শুধু গোবরের খোসা প্রয়োজন। যদি থাকে করবেন, যদি না থাকে অনলাইন থেকে অর্ডার করে কিন্তু করবেন। তারপরে কিন্তু এরকম করে পিঞ্চিং করে দেবেন। ফুল তুলে নেওয়ার পর কিন্তু এরকম একটা অংশ গাছের মধ্যে থেকে থাকে, তো এগুলোকে কিন্তু তুলে নেবেন যাতে গাছ স্ট্রেস ফ্রি হতে পারে। আর সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই রোদ থাকা অবশ্যই দরকার। যদি রোদ প্রচণ্ড পরিমাণে পায়, সারাদিনের রোদ পাওয়া ম্যাক্সিমাম দরকার।
রোদ যদি পায় অবশ্যই কিন্তু গাছের মধ্যে ফুলের মাত্রা এবং গাছ ভরে ভরে কিন্তু ফুলের সাইজকে ডাবল করে দেয়। তারপর নষ্ট পাতা, এরকম পাতাগুলোকে কিন্তু তুলে তুলে নেবেন এবং সালফারযুক্ত জল অথবা নিম অয়েল অথবা নিম পাতা সেদ্ধ করা জলের স্প্রেও করতে পারেন। খুব সুন্দর, খুব মারাত্মকভাবে কিন্তু বাম্পার কাজ করবে। তো আজকের পরিচর্যা হলো একটুকুই। যদি আপনাদের এই ভিডিওখানা ভালো লেগেছে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে ভিডিওখানা শেয়ার করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্পটুকু সাপোর্ট করেন আমি এগিয়ে যাওয়ার সাহসটা পাবো। আর এই সময় কিন্তু একদমই গাছের মধ্যে হার্ড পুনিং করবেন না। পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার আসছি। ধন্যবাদ।